চলে আসলাম আবারও রাতের ঢাকাতে। অপরূপ দৃশ্য রাতের ঢাকায়। তো আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মিরপুর 10 থেকে মিরপুর 1-এর রোডটি। অসম্ভব ভালো লাগছিল রোডটি। তো এখানে পাশেই ক্যামেরাতে বন্দি হয়ে যায় এক সাইকেলম্যান। অনেকক্ষণ তার দিকে আমরা ক্যামেরা ফোকাস করে রাখি। তো সে বুঝতে পারেনি যে তাকে আমরা ক্যামেরা করছি। তো রাতের ঢাকা অনেক সুন্দর, বিশেষ করে যে মিরপুরের 10 থেকে মিরপুর 1-এর যে রুটটি আছে। রাতের ঢাকাতে ঘুরতে অনেকটাই ভালো লাগে। তো এখন তো সবে মানে গাড়ি ঘোড়া একদম কম, অনেক রাত হয়ে গেছে। তো রাতের জন্য মূলত গাড়ির সংখ্যা অনেক কম, জ্যাম মুক্ত শহর। যেদিক দিয়ে ইচ্ছাই হচ্ছে সেদিক দিয়েই যাওয়া যাচ্ছে। তো তারপরেও ঢাকাতে তো জ্যাম থাকবেই। ঢাকা তো ঢাকাই 70, 72, 75 এরকম স্পিডে মূলত দোলা ভাই গাড়ি চালাচ্ছেন। তা আসলেই রাতে ঢাকা অসম্ভব সুন্দর। তো মোটর সাইকেল নিয়ে রাতে ঢাকা ঘুরতে অনেক অনেক বেশি ভালোই লাগে এই রাতে ঢাকাতে। তো আমরা চিপাচাপি দিয়ে যে একদম চিপাচাপা দিয়ে চলে যাচ্ছি। জ্যাম বলে কোনো শব্দ নেই মোটর সাইকেলে। তো একটু জায়গা হলেই মোটর সাইকেল নিয়ে মূলত বের হওয়া যায়, অনায়াসে ঘোরা যায় এই রাতের ঢাকাতে। তো রাতের ঢাকাতে যে গাড়ির যে বহর এখন একদম আমরা চলে আসছি একদম মেইন যে রোডে। তো আমাকে দুলাভাই মূলত কাউন্টারে ছেড়ে দেওয়ার জন্য আসছে, আমাকে কাউন্টারে রেখে আর তিনি আবার শেওড়াপাড়াতে ব্যাক করবেন। তো এর মধ্যেই ক্যামেরাটা ওপেন করলাম, ওপেন করে রাতের ঢাকার যে চিত্রটি, রোডের যে চিত্রটি মূলত নেওয়ার চেষ্টা করলাম। তো কথা বলতে বলতে আমি আমার গন্তব্যে চলে আসছি। অলরেডি আমি এখন আমার আর অল্প কিছু সময় লাগবে। তো অসম্ভব সুন্দর দেখুন যে এই যে রাতের ঢাকা আসলে অবশ্যই আপনারা রাত ঘুরবেন, বিশেষ করে বাইক নিয়ে। কিন্তু স্পিডটা অবশ্যই কমিয়ে রাতে ঢাকাকে উপলব্ধি করতে পারবেন। পর্যায়ে কথা বলতে বলতে আমরা চলে আসছি কল্যাণপুর থেকে আমি মূলত নাটোরের উদ্দেশ্যে রওনা হব। তো জানি না ভিডিওটি কেমন লাগলো। চেষ্টা করেছি ভিডিও করার এবং আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।